বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে এসেছি সিঙ্গারা। তো সিঙ্গারার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিকেল সন্ধ্যা গরম গরম সিঙ্গারা বাড়িতে তৈরি করে নিলে আর সাথে যদি চা থাকে তাহলে কিন্তু সন্ধ্যাবেলার ভালোই জমে যায়। তো বন্ধুরা, এখানে আমি 250 ময়দা নিয়েছি, একটু সামান্য নুন নিয়েছি, 1 চামচের মতো চিনি দিয়েছি, আর 2-3 চামচের মতো সাদা রিফাইন অয়েল দিয়েছি। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে দেখবেন যে এভাবে দলা বেঁধে যাবে হাতে মুঠ করলে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে। হালকা একদম কুসুম গরম জলে আমি এই ডোটা মেখে নেব। আর আমরা যেরকম আটার ডো মাখি আর কি, একটু নরম করে, সেভাবে কিন্তু নরম করা যাবে না, একটু টাইট টাইট করে মাখতে হবে, তাহলে না বেলার সময় একটু অসুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দিয়েছি রেস্টে। আর এখানে আগের থেকে আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে, আর আলুগুলো এবার আমি 5 মিনিটের জন্য বয়েল করে নিচ্ছি। একদম পারফেক্টভাবে সিদ্ধ করে নিয়েছি, একদম সিদ্ধ করে নিতে হবে। আর এদিকে 3-4টের মতো শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়নটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এটা আমি এবার এখানে গুঁড়ো করে নেব, সেটা শেয়ার করছি না। এদিকে পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সব রেডি করে নিয়েছি। আর কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তার আগে একটু দিয়ে দিয়েছি হিং। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এটা কিন্তু লাল করা যাবে না, যেহেতু একটু সিঙ্গারাতে দেওয়া হবে তার জন্য। আর এই যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা ভেজে গুঁড়ো করেছিলাম, এটাও দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু দিয়ে দেব নুন, 1/2 চামচের মতো নুন দেব। যেহেতু আমরা ময়দা মাখার সময় দিয়েছিলাম নুন, তার জন্য কিন্তু 1/2 চামচের মতো নুন দিয়েছি। দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কোনো জল অ্যাড করা যাবে না, যেহেতু আলু একদমই সিদ্ধ করা আছে তার জন্য। বন্ধুরা, তো ভালো করে কষানো হয়ে গেছে, আর এবার নামিয়েও নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোনো জল অ্যাড করিনি, তাতে কত সুন্দর মিশে গেছে সব কিছু। আর এদিকে কিন্তু ময়দাটা যে আমি মেখে রেখেছিলাম টাইট করে, একদম 20 মিনিট পরে এটাকে আবার একটু ডলে লম্বা লম্বা করে আর চাকু দিয়ে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিতে হবে। আমরা যেরকম লুচির জন্য পিস করি, মানে ছোটো ছোটো বল করি, সেরকম করে নিতে হবে। করে নিয়ে তো আপনাদের সাথে শেয়ার করব। এবার বেলে নিতে হবে, আর একটু ময়দা দিয়ে ভালো করে এটাকে বেলে নিচ্ছি। বন্ধুরা, লুচির মতো একদম বেলে নিয়েছি। আর এই যে মাঝখানে আমি এই চাকু দিয়ে একটা দাগ দিয়ে 2 ফালা করে নিয়েছি, মানে 2টো করে নিয়েছি। এবার চলুন এইভাবে বোল্টে বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই একটু জল লাগিয়ে নিতে হবে। জল একটা বাটিতে নিয়ে আঙ্গুল দিয়ে এভাবে জল দিয়ে লাগিয়ে নিয়ে, আর এই যে আলুর যে সবজিটা করেছিলাম, আর এই যে জল দিয়ে আমি সাইডগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু ভালো করে মুখটাকে এভাবে বন্ধ করে দিতে হবে। একদম সহজ, সবাই বানিয়ে নিতে পারবে, এতই সহজ একটা রেসিপি। তো বন্ধুরা, এই একটা বানিয়ে দেখালাম, সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এবার গুছিয়ে নিলাম একটা থালাতে। চলুন এবার একটা কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দেব। আর তেলটা গরম হয়ে গেলেই এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দেব। তো একবারে তো এতগুলো ভাজা যাবে না, দুবারে ভাজতে হবে বন্ধুরা। এখানে 5-6টার মতো একসাথে দিয়ে দিচ্ছি। এবার অল্প হালকা হালকা মেরুন কালার হয়ে গেলেই উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নেব। বেশি একটা কিন্তু লাল করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে একদম রেডি, দেখুন, দেখতেই পাচ্ছেন কালারটা, এরকম কালার নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, সবগুলো ভেজে নিলাম। কেমন হয়েছে সিঙ্গারার যে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবেন। আর একটা করে লাইক দিয়ে যাবেন, লাইক দিতে একদমই ভুলবেন না। বন্ধুরা, এইভাবে সিঙ্গারা বাচ্চাদেরকে যদি বানিয়ে দেওয়া যায় সন্ধ্যাবেলা, বা আপনারা চা দিয়ে করে খান, তাহলে কিন্তু খুব ভালো লাগে। আর সন্ধ্যাবেলার টাইমটাও ভালো জমেও যাবে। অবশ্যই এভাবে করে খাবেন, বাচ্চাদেরকে দিবেন। তো বন্ধুরা, নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব।